ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে ৩ দিন ধরে প্লাবিত চট্টগ্রাম ও পার্বত্য জেলা। আজও তলিয়ে গেছে বন্দরনগরীর নিম্নাঞ্চল। পরিস্থিতির অবনতি হয়েছে খাগড়াছড়ি ও রাঙামাটিতে। বিপদসীমার উপর দিয়ে নদীর পানি প্রবাহিত হচ্ছে, খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। খাগড়াছড়ি সাজেক সড়কের বিভিন্ন অংশ ডুবে গিয়ে যান চলাচল বন্ধ থাকায় ২ শতাধিক পর্যটক আটকা পড়েছে সেখানে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও দুপুরের পর শুরু হয় ভারী বর্ষণ, সাথে সাগরে সৃষ্ট জোয়ারের পানি যুক্ত হওয়ায় তলিয়ে যায় চট্টগ্রাম মহানগরীর নিম্নাঞ্চল। টানা তৃতীয় দিনের মতো জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে নিচু এলাকার মানুষ। চন্দনায়, সাতকানিয়া, ফটিকছড়ি, মিরসরাই বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ অঞ্চলও প্লাবিত। বিরামহীন বর্ষণে চট্টগ্রামে জনজীবন অনেকটাই বিপর্যস্ত। হাঁটু সমান পানি নিয়ে একটা হাইটা যেতে হচ্ছে, কারণে কাজের গতি তো বন্ধ হচ্ছে না। একদম খারাপ অবস্থা। যদি পানি একটু হালকা বৃষ্টি হলেও কি এখানে পানি উঠে যায়। পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে সুন্দর মতন, তাইলে আর এগুলো হইতো না। এগুলো ব্যবস্থার কারণে এরকম হয়েছে। পরিপূর্ণতা আসলে কাজ করা হয় নাই, কাজের নালার জ্যাম থাকার কারণে পানি ঠিকভাবে নামতে পারে না। ৩ পার্বত্য জেলার মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা খাগড়াছড়িতে। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে মাইনি ও কাঁচালং নদীর পানি বেড়ে যাওয়ায় ডুবে গেছে খাগড়াছড়ি সাজেক সড়কের অনেক অংশ। যান চলাচল বন্ধ থাকায় আটকা পড়েছে প্রায় ২৫০ পর্যটক। বন্যার পানিতে তলিয়ে গেছে দীঘিনালার মেরুং ও কবাখালী ইউনিয়নের ৩০ গ্রাম। তবে চেঙ্গি নদীর পানি কমায় খাগড়াছড়ির সদর এলাকার পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। আমাদের এখানে ড্রেন নাইগা, আমাদের রাত বেরোতে বৃষ্টি হইলে আমাদের খুব কষ্ট হয়, ঘর বাড়িতে পানি ঢোকে আমাদের। পানি বাড়তে আছে, আমরা গরু ধরু নিয়ে সবাই আশ্রয় কেন্দ্রে চলে আসছি। আমরা বাড়ি চলে যাচ্ছি, আমার ঘরের মধ্যে পানি নামলে আমরা আবার ঘরে যাবো। মাটি টাটি পরে আমার আব্বুর উপর চাপা পড়ছে, ঘরটা ভেঙে গেছে, এখন হসপিটালে নিয়ে ভর্তি করেছি। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে রাঙ্গামাটির বাঘাইছড়ির নিম্নাঞ্চল। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কাঁচালং নদীর পানি। পরিস্থিতি সামাল দিতে খোলা হয়েছে ৫৫টি আশ্রয় কেন্দ্র। মারিশা দীঘিনালা সড়কের কয়েক জায়গায় পাহাড় ধসে পড়ায় ব্যাহত হয় যান চলাচল। আল আমিন শিকদার, যমুনা নিউজ।